বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ব্যাগ ভর্তি বাজার করেছি, তাই একটু ভয়েসটা দিতে কষ্ট হচ্ছে। আমি তাড়াহুড়া করে প্রথমে টমেটো, আমাদের এদিকে খাজি বলি আমরা, টমেটো কেউ বলে খাড়া, অনেকে অনেক নামে বলে, তাই আমি ওটা রান্না করব। একটু গরমের মধ্যে খাইতে ভালো লাগে। আমি প্রথমে টমেটোগুলো ফাড়ি করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ পাড়ি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এখন সিদ্ধ হয়ে গেছে, আমি গুটে নিয়েছি। আর আমি তেলে দিয়ে দিব, এনে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি এখানে ঢেলে দিয়েছি। আমি ওইটা একটু দেওয়ারটা উঠাইতে পারি নাই, খেতে যে এত স্বাদ হয়েছে বলার বাইরে। এরপরে তাড়াহুড়া করে ইফতার রেডি করলাম, তরমুজ কাটলাম, ছোলা বুট রান্না করলাম, তারপর বেগুনি পেঁয়াজি করলাম, তারপর সেমাই রান্না করলাম ইফতারের জন্য। সেই সাথে আমি সেহরি রান্নাও করে ফেলছি একসাথে। যে আমি প্রথমে ইলিশ মাছ রান্না করব। মশলাগুলো যখন ভাজা হয়ে আসছে, আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া দিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে আসলে একটু পানি অ্যাড করে দেব। এবার কষাইতে দিয়ে দিব। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করছি এটা। মশলা কষানো হয়ে আসলে আমি দিয়ে দিব বেগুন আর টমেটো দিয়ে রান্না করব ইলিশ মাছ। এগুলো ক্ষেতের ছোট ছোট বেগুন, আমি শুধু 2 ফাড়ি করে করে দিয়েছি। খেতে যে এত অসাধারণ হয়েছে বলার বাইরে। একটু পানি অ্যাড করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মাছ। এবার একটু টমেটো অ্যাড করে দিব। এলা ক্ষেতের টমেটো তো কাঁচা কাঁচা, আমি আমাদের ক্ষেতের সব কিছু ইউজ করছি। খেতে যে এত মজা হয়েছে ইলিশ মাছ রান্নাটা। আমার রান্না হয়ে গেছে প্রায়। ধনিয়া পাতা আনতে দেরি হয়েছে, তাই আমি ধনিয়া পাতাটা দিতে পারি নাই, পরে আমি অ্যাড করে দিয়েছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। এরপরে আমি মলা মাছ রান্না করব একটু টমেটো দিয়ে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু টমেটো ফাড়ি দিব বেশি করে। নেড়ে চেড়ে পানি অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম অল্প করে পানি। আল্লাহ হাফেজ।